আসসালামু আলাইকুম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো ইমেজ মেনুর ক্যানভাস সাইজ নিয়ে। অর্থাৎ ক্যানভাস সাইজটা হলো আমাদের ছবির পাশের যে অংশটুকু থাকবে সেটাকে ক্যানভাস সাইজ বলা হয়। অনেক সময় দেখা যায় আমরা ছবির পিছনের বর্ডার দেই, অথবা ছবিকে আমরা 1 কপি থেকে 20 কপি অথবা 4 কপি এ ধরনের আমরা করে থাকি। যদি আমাদের ক্যানভাস সাইজটা না নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের নতুন পেজ নিয়ে তারপর আমাদেরকে সেটা করতে হয়। সো আমরা যদি আগেই ক্যানভাস সাইজটা নির্বাচন করি তাহলে আমাদের সহজেই 1 কপি ছবি থেকে 20 কপি এবং বিভিন্ন বর্ডার আমরা এটা দিতে পারি। তো ক্যানভাস দিয়ে কিভাবে কাজ করা যায় বেসিক্যালি এটা নিয়ে আজ আমার টিউটোরিয়াল। তো টিউটোরিয়ালটা যদি আপনারা পুরোপুরি দেখেন আশা করি আপনারা ক্যানভাস সাইজ নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে পড়বেন না। তো মনে করুন আমি একটা ছবি নিয়ে আসছি, এখন আমরা এটা ক্যানভাস একটা সাইজ দেব। তাহলে আমরা কোথায় যাব? এই জাস্ট আমরা ইমেজে ক্লিক করব। এই ইমেজ থেকে এখানে দেখেন, এখানে ক্যানভাস সাইজ নামে একটি অপশন আছে ইমেজ সাইজের নিচে। জাস্ট এই ক্যানভাস সাইজে আমরা ক্লিক করব। তো এখানে আমার যে সাইজটা এখানে দেওয়া আছে উইথ এবং হাইট, এটা হলো ইমেজের সাইজটা। এখন এই উইথ এবং হাইটে আমাদের যে সাইজটা দেওয়া আছে যে ইমেজের সাইজ, এখন এই ইমেজ থেকে যদি আমরা একটু বর্ডার নেই সেক্ষেত্রে আমরা এটাকে ফিল করতে পারবো বর্ডারটাকে, অথবা বর্ডারটাকে আমরা অন্য একটা কালার দিয়ে শো করতে পারবো। ফর এক্সাম্পল এটাকে আমি একটা বর্ডার দিতে চাচ্ছি ক্যানভাস সাইজের থেকে একটু বাড়িয়ে। সো এখানে কত আছে? উইথ আছে 1.6 আর হাইট আছে 2। তো আমি যদি এখানে হাফ ইঞ্চি করে বাড়িয়ে দেই তাহলে আমাদের এই ক্যানভাস সাইজটা তৈরি হবে। এখানে মনে করেন 1.6 আছে, এটা আমি 1.11 দিলাম ফর এক্সাম্পল। আর এটা 2 আছে, এটা আমি কি 2.5 করে দিলাম। দেওয়ার পর এখন ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার এই যে কালারটা আছে এই কালারটা আমার এই পাশে শো হবে। আমি ওকে দিলাম। তো দেখেন এই যে আমার যে কালারটা আছে এই কালারটা আমার এখানে শো হলো। তো এটাকে যদি আমি আমার ছবির অনুযায়ী নিতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? তো আমি এটা কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে আসি। আমরা আবার যাই ইমেজ থেকে আমরা যাব ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজ থেকে এখানে আমরা এই ক্যানভাস সাইজটা বাড়িয়ে দেব। তো এখানে 1.6 আছে, এটা আমি ফর এক্সাম্পল 2 দেই, আর এটা দিয়ে আমি 2.5 2.5 দেন ওকে। তাহলে কী হলো দেখেন এই যে চারপাশে আমার যেই এরিয়াটা চলে আসছে এটাই হলো ক্যানভাস সাইজ। এখন এটাতে আমি কি করতে পারি? এটাতে আমি বিভিন্ন রকম বর্ডার ইউজ করতে পারি, অথবা দেখা গেলো আমরা অনেক সময় ছবির চারপাশে বর্ডার ইউজ করি, সেক্ষেত্রে আমরা কীভাবে বর্ডার দেবো? তাহলে আমরা এই ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করবো, আগে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কোন বর্ডার দেবো? ফিল বর্ডার ইউজ করব নাকি গ্রেডিয়েন্ট ইউজ করব? আমি দুটোই দেখাচ্ছি। এখান থেকে আমরা এডিটে যাব, এডিট থেকে আমরা ফিলে যাব। এই ফিল থেকে এখানে আমরা ফোরগ্রাউন্ড দেবো নাকি ব্যাকগ্রাউন্ড দেবো, নাকি আমরা আমাদের এখানে প্যাটার্ন দেবো? যে প্যাটার্ন দেই তাহলে প্যাটার্ন আমরা এখানে ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল এটা আমি দিলাম জাস্ট ওকে। তো দেখেন এখানে আমার প্যাটার্নটা শো করলো। আর আমি যদি চাই এখান থেকে আমি ফিল কালার দেব, তাহলে কোথায় যাব? আমি এডিটে যাব, এই ফিলে যাব। এখান থেকে আমার প্রথমে আছে ফিল কালার। ফিল কালার এখানে যে কালারটা ইউজ করতেছে সেই কালারটা এখানে আমি হয়ে যাবে। তো এইভাবে আমরা কালারগুলো এখানে বর্ডারগুলো দিতে পারি। আর আমি যদি গ্রেডিয়েন্ট দিতে চাই, অর্থাৎ আমি এটা গ্রেডিয়েন্ট ইউজ করব। প্রথম আমরা ডিসিলেক্ট করি, তাহলে এটা আমরা এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে ব্লক করব, মানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা জাস্ট এই গ্রেডিয়েন্ট টুলে যাব। এখান থেকে আমাদের যে গ্রেডিয়েন্ট টুলটা আছে এই গ্রেডিয়েন্ট টুলটা আমরা ইউজ করব। জাস্ট আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমাদের গ্রেডিয়েন্ট একটা অপশন আসবে, এই গ্রেডিয়েন্ট। এখন এই গ্রেডিয়েন্টে আমরা কোন কালারটা ইউজ করব? ফর এক্সাম্পল আমি এটা ইউজ করব। তাহলে কি করব? আমি জাস্ট এটা টান মারবো। দেখেন সাথে সাথে আমার গ্রেডিয়েন্ট কালারটা এখানে হয়েছে। আমি যে পুরোটা টান মারি তাও হবে, কারণ আমি সিলেক্ট করেছি যতটুকু ততটুকুই আমার গ্রেডিয়েন্ট হবে, বাকির ছবিটা আমাকে নেবে না। তো এইভাবে আমরা পাশের অংশগুলোকে কালার করতে পারি। এখন প্রশ্ন হলো যে আমি এটা বর্ডার করলাম ঠিক আছে, কিন্তু এক ছবি থেকে আমি এরকম ক্যানভাস দিয়ে এটাকে 20 কপি করব, সেক্ষেত্রে আমি কীভাবে করব? এটা আমি পূর্ব অবস্থায় নিয়ে আসি, কন্ট্রোল জেড দিয়ে একদম পূর্ব অবস্থায় নিয়ে আসলাম। এখন আমি এটাকে একটা ক্যানভাস নেব, A4 সাইজের পেজ নেব। অর্থাৎ তাহলে আমি কোথায় যাব? ইমেজে যাব, ইমেজ থেকে এই ক্যানভাস সাইজে আসব। এই ক্যানভাস সাইজে এসে আমাদের একটা A4 পেজ নিতে হবে। এটা হলো আমার ছবির মাপ। আমাদের যে A4 পেজ সেটার মাপ হলো 11 বাই, উইথ হলো আপনার 8.5 বাই 11। তাহলে আমি দেবো 8.5। উইথটা হলো আমাদের 8.5 A4 সাইজের পেজ, আর হাইট হলো 11। দেওয়ার পর আমরা জাস্ট ওকে দেবো। দেখেন আমরা কন্ট্রোল 0 দিই, ছবিটা চলে আসলো। এখন এই পুরো পেজটা হলো আমার A4 পেজ। এখন এই A4 পেজটাকে আমি এই যে আমার
ছবি দিয়ে এটাকে 20 কপি করতে চাচ্ছি বা 4 কপি করতে চাচ্ছি বা 8 কপি করতে চাচ্ছি, সেক্ষেত্রে কী করব? এখন যদি আমি এই মুভ টুল নিয়ে এটাকে সামনে দিয়ে নেই তাহলে কি হবে? আমার এটা লক হয়ে আছে, করা যাচ্ছে না। তাহলে কী হবে? প্রথম থেকে আমাকে একটা লেয়ার নিতে হবে, উইন্ডো থেকে জাস্ট এই লেয়ারে ক্লিক করতে হবে। আমার এই লেয়ার এখানে আছে, জাস্ট ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করতে হবে, অর্থাৎ লেয়ারটাকে ক্লিক করে আমরা ওকে দেবো। লেয়ারটাকে আমরা ব্লক শুটে ফেললাম। এখন নর্মাল যদি আমরা এটা উপর দিয়ে ড্র্যাগ করে দেখেন, এই আমার পুরো পেজটা সহজ যাচ্ছে। আমি আমার কন্ট্রোল জেড দিই, তাহলে কি করতে হবে? কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার চাপ দিয়ে আমাকে উপরের দিকে যেতে হবে। তাহলে কি হবে? এটা আর আমার এই ব্যাকগ্রাউন্ডটা সরবে না। এখন কি করব? এই ছবিটাকে আমরা 4 কপি অথবা 20 কপি করব। তাহলে এটা আমরা কি করব? কখন কন্ট্রোল দিব, অর্থাৎ এটাকে আমরা মার্জ করবো। এই যে আমাদের 2টা লেয়ার আছে, এই 2টা লেয়ারকে আমরা একটা লেয়ারে পরিণত করব। তাহলে কন্ট্রোল দিলাম, দেখুন একটা লেয়ারে পরিণত হলো। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ধরে আমি এটাকে ধরবো, জাস্ট ধরে সামনের দিকে ডাক করবো। আমরা কন্ট্রোল দিয়ে তো আমরা আগে মার্জ করলামই, এবং আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার, কন্ট্রোল শিফট দিয়ে পুরোটা মার্জ করি এবং এটা বসালাম। কন্ট্রোল এবং অল্টার ধরে আমরা সামনের দিকে নিয়ে আসলাম। আবার আমরা এটাকে কন্ট্রোল দিয়ে মার্জ করলাম এবং আবার আমরা এটাকে 2 কপি করলাম, 4 কপি, আবার কন্ট্রোল দিলাম, এটাকে আমরা 8 কপি করলাম। তো এইভাবে আপনি যত খুশি তত করতে পারেন। তো এইভাবেই আমরা ক্যানভাস সাইজ বাড়িয়ে কি করতে পারি? আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারি। আমরা A4 সাইজের পেজ নিয়ে সেটাকে আমরা ছবি বিভিন্ন সাইজ দিতে পারি, অথবা 1 কপি থেকে আমরা 4 কপি 8 কপি এগুলো করতে পারি। তো অনেক কাজগুলো আমরা ক্যানভাস থেকে করতে পারি। তো এইভাবেই আমরা ইমেজ থেকে ক্যানভাস সাইজে গিয়ে কাজগুলো আমরা সম্পাদন করতে পারি। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল, কীভাবে আমরা ক্যানভাস সাইজ বাড়িয়ে পিছনের ব্যাকগ্রাউন্ড দিতে পারি এবং আমরা ক্যানভাস সাইজকে কীভাবে A4 পেজে নিতে পারি সেটা আপনাদের দেখালাম। টিউটোরিয়ালটি অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা স্বাগতম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।